অঞ্জনা আপা এবং নতুন আপা এতটা আনন্দ দিয়েছে। আমার মা অসুস্থ ছিল, কক্সবাজার নিয়ে গিয়েছিলাম, মার সাথে এতটা দুষ্টুমি করেছে। আমার মা মারা যাওয়ার পরে বলেছে যে বাবা, আমার মনে হয় আমার জীবনে এতটা আনন্দ পাই নাই। আসলে অঞ্জনা আপার সম্বন্ধে বলার কিছু নাই। অঞ্জনা আপা অঞ্জনা আপাই, অঞ্জনা আপার বিকল্প আর হবে না। অঞ্জনা আপা এফডিসিতে ঢুকলে মনে হতো কি যে একটা হাসির পাত্র ঢুকেছে। সবার সঙ্গে দুষ্টামি, একটু খোঁচাখুচি, একটু খুনসুটি, সবাই সাথে হাসাহাসি। অঞ্জনা আপার বিকল্প অঞ্জনা আপাই। অঞ্জনা আপার সাথে, অঞ্জনা আপার সম্বন্ধে বলার কিছু নেই। আমার জীবনের অনেক স্মৃতি অঞ্জনা আপার সাথে। এখানে একটি গান করেছিলাম, পায়েলিয়া বাজেরে চমচম, মনে হয় অঞ্জনা আপা ঢাকা শহর আইসা, এবং সেই গানটি যে কতটা স্মৃতি, কতটা মধুময়। আসলে আপনারাও জানেন যে আপনারা সাংবাদিক, আপনার জার্নালিস্ট, আপনাদের ছাড়া তো কোনো শিল্পী ঘরে উঠেছে কিনা আমার জানা নেই, বা একটা সাংবাদিকবিহীন কোনো মানুষ পপুলার হয়েছে আমার জানা নেই। আপনারা এই প্রতিটি মানুষকে উঠাইতে পারেন এবং নামাইতে পারেন, এবং আপনাদের সঙ্গে সুসম্পর্ক কতটা ছিল অঞ্জনা আপার আপনারা ভালো করেই জানেন। শুধু আপনাদের কাছে বলি, দেশবাসীর কাছে বলি, অঞ্জনা আপার জন্য দোয়া করেন। অঞ্জনা আপা যেন ওখানে গিয়ে ভালো থাকে, জান্নাতবাসী হয়। আসো, এই ইস্যুপেরটাও নেবেন। অঞ্জনা আপার রক্তের সঙ্গে মিশে আছে ইস্যু, একদম মানে অঞ্জনা আপা মানি ইউসুফ, অঞ্জনা আপা মানি আজিজ রেজা। মানে আমরা অঞ্জনা আপার যে কি ছিলাম, অঞ্জনা আপা বলতে পারবেন, আমরা বলতে পারবো। আর ইউসুফ তুমি বলো কিছু। অঞ্জনা আপার আত্মার আত্মা ছিল ইউসুফ, এবং অসুখ বিসুখ থেকে সম্পূর্ণ ইউসুফ পাশে ছিল। শুধু আপনারা দোয়া করবেন অঞ্জনা আপা যেন ওপারে গিয়ে ভালো থাকে, আল্লাহ তাআলা যেন সমস্ত গুনাহ মাফ করে ওনাকে জান্নাতবাসী করেন। আপনাদের কাছে এই প্রার্থনা। আর কি বলবো অঞ্জনা আপার জন্য, অঞ্জনা আপার জন্য আর কিছু বলার নেই। আর দুনিয়াতে আরেকজন মানুষ বেঁচে আছে, সেটা হলো নতুন আপা, হাসির নৌকা। এরা দুইজন যদি চলে যায় না, আর কিছুই ভাল লাগে না। আমরা কখন চলে যাব, কবে চলে যাব জানি না। অঞ্জনা আপার কথাটা শুনেই না আমি মনে হয় আধা ঘন্টা শুয়েছিলাম, উঠতেই পারছিলাম না। ভালো থাকবেন। আর সাংবাদিক ভাইদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, কারণ আপনাদের ছাড়া কোনো শিল্পী কেউ জীবনে উঠতে পারবে না। আপনাদের প্রতিও যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পী সদয় হয়, সুন্দর ব্যবহার করে, আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে। সবাই ভালো থাকবেন। ইউসুফ তুমি কিছু বলো, ওর কাছ থেকে একটু জানেন। আমাকে দত্তের আমার ব্লাড টেস্টের আমি বকা দিলাম, তাকে বকা দিয়ে বলো আচ্ছা নিয়ে যাও, কালকে নিয়ে যাও, কালকে নিয়ে যাও। তারপর আমি ওখান থেকে তারপরে আমি বললাম কি আপা, আমি একটু স্যুপ নিয়ে গেলাম, স্যুপ, আমি স্যুপ খাবা, বলে যে কোথায়, আমি আছে আমি দিচ্ছি। পরে আমি নিজে রান্না করে, যে নিজে রান্না করে আপনাকে স্যুপ খাওয়ালাম। খেয়ে বলে কি স্যুপ, স্যুপটা যা টেস্ট লাগলো। আমি তো বলে ভালো লাগছে, তুমি কি আরেকটা খাবা? বলে যে না আর খাবো না। এরকম স্মৃতি কি ভোলা যায়? তারপরে দেশের বাইরে আমি প্রথম, মানে ওনার সঙ্গে তো পরিচয় অনেক আগে থেকেই, 90-র আগের থেকে, কিন্তু 2001 সালে আমরা যখন কাতারে একসঙ্গে শো করতে গেলাম, প্রথম অঞ্জনার সঙ্গে আমি পারফর্ম করব, তখন স্বাভাবিক আমি তো একটা জুনিয়র, আর আপা হচ্ছে কত সিনিয়র, আপার সঙ্গে ডুয়েট একটা পারফরমেন্স কাতারের মতো করব। তারপরে আবার লাইভ মিউজিক বাজবে লাইভে। আপা বলে কি কোনো টেনশন নেই। আমরা প্লেনে বসলাম, মিউজিশিয়ান ভাইদেরকে বললাম কি হবে, কি বাজাবেন একটু বললেন। আপা বললো কি তুমি শুধু করবে, আমি তোমার সেই করতে গিয়ে আমার হাতে যে দাগ, 2001 সালের সেই দাগ, আপার সাথে নাচতে গিয়ে একটা ব্রেসলেট ছিল আপার হাতে, ওটার বাড়ির ঘষা লেগে আমার ব্লিডিং হচ্ছিল। তো
কি সুন্দর প্রোগ্রাম করলে। তারপর তো দেশে বিদেশে অসংখ্য প্রোগ্রাম, বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যে আপাকে নিয়ে প্রোগ্রাম করি নাই। আমি সব জায়গায় প্রোগ্রাম করছি। একদিন একটা প্রোগ্রাম করতে গেলাম, আমাদের চিত্রনায়ক সুব্রত দিঘির বাবা, একটা প্রোগ্রাম করতে গেছি, একদিন আমি 3টা শো করেছি। আপা বলে কীভাবে হবে? আমি আপা তুমি শুধু দোয়া পড়তে থাকো আর আমরা যেন সবগুলি। এক রাত্রে আমরা ঢাকা শহরে 3টা শো করেছি। সেই সুব্রতদা আমাকে বলে, এখনও বলে, তোর সাহস কম না তো। এই সমস্ত স্মৃতি তো অনেক আছে, স্মৃতির পাতা উল্টালে তো। কালকে আমার বাসায় যখন আমি হসপিটাল থেকে বাসায় গেছি অনেক রাত্রে, বাসায় যাওয়ার রাত 1টায়, বাসায় যাওয়ার পরক্ষণেই আমার কাছে ফোন আসছে। আমি জাস্ট জ্যাকেটটা খুলছি, এর মধ্যে আমি বাসায় বলছিলাম যে অঞ্জনা আপা নেই। আমার ছোট ছেলেটা লাফতে এসে বসে পড়ছে, বসে আমার ছেলেটা চোখ চলছল করছে, অঞ্জনা আন্টি মারা গেছে। ছোট আমার ছেলেটা 10 বছর বয়স। আমার পরিবারে উনি যে কী ছিলেন আর উনি যে কেমন মানুষ ছিলেন সেটা আপনারা সবাই জানেন। এইসব স্মৃতি ভাই। আমরা দেখেছি আপনাকে আপু অসুস্থ থাকাকালীন হসপিটালে আপনি সময় ছিলেন, হ্যাঁ, এবং হসপিটালে নেওয়ার সময় আপনি ছিলেন। না, হসপিটালে নেওয়ার সময় না, হসপিটালে যখন ইউনাইটেডে নিল তার বোধহয় 2 দিন পরে আমি জানতে পেরেছি। এটা আমার দুঃখ একটা, আমি 2 দিন পরে জানতে পেরেছি। তারপরে আমি ইউনাইটেডে গেলাম, ঢুকতে দেবে না। তারপর আমরা ঢুকতে পারলাম না। আমাদের মানে আমার অঞ্জনা আপার বান্ধবী এবং আমাদের খুব খুব কাছের মানুষ অঞ্জনা আপার বান্ধবী, সে রুনু আপা, তহিদে সুলতানা রুনু আপাকে বললাম, আপা আপনি যান, আপনি গেলে হবে। আপা গেল, ওখানে আপার হাতের মধ্যে হাত রেখে তাকিয়ে, আপা কেমন আছেন? রুনু ভালো। এইভাবে নাকি আপার সাথে 2-3টা কথা বলেছে, আর কথা বলতে পারেনি। ওখান থেকে যখন পিজিতে ট্রান্সফার করলো, তারপর পিজিতে নিয়ে গেল, পিজিতে অ্যাডমিট হলো। তারপরে আমি গেলাম, আমাকে ঢুকতে দেবে না, বলে আপনাকে ঢুকা নিষেধ। কেন? নিষেধ। আমি কে নিষেধ করছে? তখন যে কর্তব্যরত আনসার তাকে আমি বললাম যে আপনি চেনেন আমি কে? আপনার কিন্তু আমি উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনার নামে কমপ্লেন করবো। হ্যাঁ, ওই জায়গাটা সেন্সিটিভ, যাওয়া যায় না। তারপরে আমি বললাম কি ভাই আমি ভিতরে যাব না, আমি জাস্ট ডাক্তারের সঙ্গে একটু কথা বলবো। কি হইল, কেন, কি? পরে আইসিইউতে ছিল তখন, কি বলে, ওই লোকটা ডক্টরকে, কর্তব্যরত যে ছিল তাকে ডাকছে। ডাকার পরে তখন আমাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি, আমার বোন হয়, আমি একটু যেতে পারি? আমার পরিচয় দিলাম, আসেন। পরে ভিতরে যেতে দেখলাম আবার কাপড় চেঞ্জ করছে ওনারা। পরে বলে ভাইয়া একটু পরে আসেন। আমি এক সাইডে রইলাম, 5 মিনিট পরে কাপড়টা চেঞ্জ করা হয়ে গেল। আমাকে বলে আপনি যান। যে আমি তাকিয়ে আছি, তাকিয়ে আমি মানে আমি দেখে আপাকে এইভাবে কোনো দিন, যে অঞ্জনাকে গ্ল্যামারভাবে চাকচিক্যভাবে আপনার দেখে সবসময় পরিপাটি ছিল, আমি আর দেখতে পারলাম না। তারপরে আমি দাঁড়িয়ে ওখানে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপরে আপাকে বললাম কি, ওই মহিলা ছিল কর্তব্যরত নার্স, আমি বললাম কি আপা উনি কি আপনি যখন কাপড় পাল্টাচ্ছিলেন সামনে ছিলেন, আপু কি তখন কি তাকিয়ে ছিল না এরকম ছিল? বলে কি না এরকমই ছিল। তো বলে ওই মহিলা আপার এখান থেকে বলে কি এই যে আপা 2টা ঝাঁকুনি দিলাম। বললাম কি না 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 রাখেন, দরকার নেই, আপনার দরকার নেই, আপনি যান। পরে চলে গেল উনি। তা আমি আপাকে দাঁড়িয়ে আমার কাছে দোয়া পড়লাম, পরে আপাকে ফু দিলাম, দিয়ে কপালে হাত দিলাম। হাত দিয়ে আমি এরকম 3বার এরকম করলাম, করে আমি বললাম কি আপা কাছে, কানের কাছে, যে আপা আমি ইউসুফ। আপা সেকেন্ডবার যখন আপা, আমি জোরে বলছি আপা আমি ইউসুফ, বলতে মনে হলো কি আপার এই মানে আমরা কি হয় চোখ মেলতে গেলে এমন হয় কপালটা, আপার কপালটা জাস্ট একটু এরকম করে উঠলো। তার মানে আমি বুঝতেছিলাম যে উনি সব শুনতে পাচ্ছে, কিন্তু ওনার কিছু করার নেই। এই দুঃখটা রয়ে গেল যে এত কথা বলতো, এত কিছু হতো। কোনো প্রোগ্রাম থেকে রাত্রে গেলেই আজকের খাওয়াটা খুব ভালো ছিল না, আজকের প্রোগ্রামের ইউসুফ আমাদের কি ভুল ছিল, এইগুলি বলতো। ভাই এত স্মৃতি কিভাবে ভুলবো? এই সবাই কাছে একটাই অনুরোধ, আমরা সবাই অঞ্জনা আপার জন্য দোয়া করব।